আজকের রেসিপি টিপস সহ মিষ্টি কুলের আচার। এই সময় বাজারে প্রচুর পাকা কুল পাওয়া যাচ্ছে, তাই বানিয়ে নিন মিষ্টি কুলের আচার। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে 1 কেজি কুল নিয়েছি। আমি যে দিদির থেকে কুল নিয়েছি উনি রোদে শুকিয়েই কুলগুলো বিক্রি করছে, সেই জন্য আমাকে আর রোদে দিতে হয়নি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার। ধুয়ে নেয়ার পর আমি কুলের সমস্ত বোঁটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব, তাই গ্যাস ওভেনে আমি কড়া বসিয়ে গরম করে নিয়েছি। আমি 5 ফোড়ন দেব আর কোনো শুকনো লঙ্কা দেব না, যেহেতু বাচ্চারা সবাই খাবে। আপনারা চাইলে এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা থালায় ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এবার দেখুন কড়ার মধ্যে জল দিয়ে দেব। যে আমি আখের গুড়টা কিনে এনেছি সেই গুড় আমি জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব, কারণ আখের গুড়েতে অনেক সময় বালি থাকে, তাই এইভাবে গুড়টা গলিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। আর এই আচারে যদি বালি থাকে তাহলে আচারের তৈরি করাটা একদম বাজে হয়ে যাবে। আর দেখুন সমস্ত গুড় গলে গেছে। এবার আমি একটা পাত্রে আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। এতে কি হবে, বালিটা ছাঁকা হয়ে যাবে। আবার গ্যাস ওভেনে কড়া বসিয়ে আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ। এখানে আপনারা আবার 2টো শুকনো লঙ্কা দিতে পারেন, আমি দিইনি যেহেতু বাচ্চারা খাবে। তারপরে সমস্ত কুল দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আঁচটা মিডিয়ামে রাখবেন। আমি নুন দিয়ে দিলাম 1/2 চামচ। আপনারা নুনটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আপনারা এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন। তারপরে নাড়াচাড়া করার পর যে গুড়ের জলটা ছিল, সেই আখের গুড়ের জলটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা কিন্তু আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী রাখবেন। দেখুন আস্তে আস্তে কুলের আচারের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু একটু গ্রেভি পছন্দ করি, তাই আমি একটু গ্রেভি রেখে দেব। আর এটা আবার ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা শুকিয়ে যাবে। আর গ্রেভির মধ্যে কুলগুলো ভালো করে এরকম খুন্তি দিয়ে আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে গুড়ের রসটা কুলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। রেডি হয়ে গেছে আচার। এরপর আমি সারা রাত ঠান্ডা হতে দেব। তারপরের দিন সকালবেলা দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আর যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা সব আচারের ওপর ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা আচারের মধ্যে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মিষ্টি কুলের আচার। কেমন লাগলো? আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর এই আচারটা দেখে কার কার জিভে জল চলে এলো কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে এসেছে। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে।